হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে মানে তো লেট করে ঘুম থেকে ওঠা। তো আমি লেট করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখছি পাশে মেয়ে এখনও গভীরে ঘুমাচ্ছে, আর এখন ওর শরীর একদম ফিট আছে। ও তো আমি ভাবলাম ও একটু ঘুমাক, আরও আমি ততক্ষণ স্নান সেরে সমস্ত কাজকর্মগুলো করে নিই। তো স্নান সেরে উঠতে উঠতে দেখলাম ও উঠে পড়েছে। তো ওর জন্য বসিয়ে দিয়েছি একটা ডিম, আর এদিকে কেটে নিয়েছি কিছু সবজি, হবে ব্রেকফাস্ট। তো ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম ছিলে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। ওকে লবণ গোলমরিচের গুঁড়ো কিছুই দিই না, এমনি ডিম সেদ্ধটা খায়। তো এখানে ও ঘুম থেকে উঠে ব্রাশ করে আমার পাশে মানে গ্যাস টেবিলে এসে আর কি বসে গেছে। তাই তুমি তাহলে ডিম সেদ্ধটা খাও আর আমি এদিকে ব্রেকফাস্টটা বানাই। তো ব্রেকফাস্টে আজকে ছিল ভাত ভাজা। তার কারণ হচ্ছে গতকাল রাত্রে আমরা কেউ আর কি ভাত খাইনি। আমরা কেউ বলতে আমি, হাজব্যান্ড, আমরা কেউই ভাত খাইনি। আর মেয়ে তো খেয়েছে দুধ। এখন আর কি চেষ্টা করি যাতে মেয়েকে দুধটা বাসি না খেতে হয়, যেদিনের দুধ সেদিনই খাইয়ে দিই। তো সেই জন্য আর কি রাত্রেবেলা হাজব্যান্ড বলছিল যে এরকম আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না, একটু স্যুপ বা ম্যাগি টাইপের কিছু বানাও। তো যেহেতু বৃষ্টি দিন ছিল তো সেই জন্যই আর কি। তো তারপর রাতে তো আমরা ডিম দিয়ে একটু স্যুপ করে ম্যাগি খেয়েছিলাম, আর ভাতটা থেকে গেছিলো। তো সেই ভাতটাই ভাজা করে নিচ্ছি, একটা ডিমও দিয়ে দিয়েছি। তো কেমন হয়ে যাচ্ছে। তো এই যে ভাজাটা রেডি, চলো দুটো প্লেটে বেড়ে নিই। হাজব্যান্ড এখনও আসেনি, তো ওটা রেখে দেবো কড়াইতেই। ও যখন আসবে তখন ওকে গরম করে দেবো। আর এখানে আমি আর মেয়ে দুটো প্লেটে নিজেদের জন্য নিয়ে আমরা এখন খেয়ে নেবো। খাওয়ার পরে মেয়েকে আবার পড়তে বসাতে হবে, কারণ আগামীকাল ওর আবার আছে তোমার অঙ্ক পরীক্ষা। সেই জন্য বাংলা পরীক্ষা তো খুব ভালো হয়েছিল বলছে, দেখা যাক এখন কেমন দিয়েছে। তো কালকে আছে অঙ্ক পরীক্ষা। তাই বললাম ও চলো খাওয়ার জল জায়গাটা করো, আমরা খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপরে কিন্তু পড়তে বসতে হবে। ও বিরক্ত হচ্ছে, একই জিনিস আজ 8-10 দিন ধরে প্র্যাকটিস করে যাচ্ছে। আমার যে না পরীক্ষা না হওয়া পর্যন্ত প্র্যাকটিস তো করতেই হবে। তো খাবার দাবার বাড়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছিলাম একটু চানাচুর ভিডিও করার চক্করে চারিদিকে ছড়িয়েও গেল। তো যাই হোক, আমি ওটা পরে পরিষ্কার করে নেব। তো এইখানে আমি চানাচুর নিয়ে নিয়েছি। মেয়েকে জিজ্ঞাসা করলাম, ও বললো চানাচুর নেবে না। বললাম ঠিক আছে। তো খাওয়া দাওয়া করার পরে এখানে বসিয়েছি ওকে আর কি অঙ্ক করাতে। অঙ্ক আর কি এখন ওদের এবারে সিলেবাস হচ্ছে 1 থেকে 30, আর বস্তুগুণের সংখ্যা দেখে দাগ টানা, মাঝের সংখ্যা, পরের সংখ্যা, আর শুনে শুনে সংখ্যা লেখা। তো এই হচ্ছে ওদের সিলেবাস। তো ও লিখুক, এখন একটু ওর পাশেই বসি, কারণ হাজব্যান্ড এখনও আসেনি। আর রান্নাবান্না ঝামেলা তো এমনিতেও খুব বেশি রাখি না। তো ওর লেখাটা হয়ে গেলে তারপরে একবারে রান্নাঘরে যাব। তো লেখা কমপ্লিট করতে করতে হাজব্যান্ডও চলে এসেছিলো, নিয়ে এসেছে ইলিশ মাছ আমাদের জন্য, আর মেয়ের জন্য নিয়ে এসেছে এখানে যে দুটো পমফ্রেট, আর তোমার এইটাকে কি বলে, আমোদি মাছ মনে হয় বলে। তো সেই মাছটা নিয়ে এসেছে মেয়েকে ভাজা দেওয়ার জন্য। এবার ইলিশ মাছে এত কাটা থাকে তো মেয়েকে খাওয়াতে একটু ভয় লাগে, তবুও দিই আমাদের কাছ থেকে, কিন্তু সেভাবে প্রপার ওকে ইলিশ মাছ এখনও খাওয়াই না। তো তারপর হাজব্যান্ডকে বললাম কী দিয়ে করব। তো বললো দাঁড়াও আমি আলু আর কচু কেটে দিচ্ছি। বেগুন আর কচু কেটে দিচ্ছি। তো আমি বললাম কচু? তো বলছে হ্যাঁ, আলু খাবো না, কচু দিয়ে খাবো। তাহলে ঠিক আছে, ও কেটে দিল। ততক্ষণে আমি এদিকে মেয়ের মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর মেয়ে ওদিকে হাজব্যান্ডের সঙ্গে স্নান করে নেবে। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, তারপর আর এদিকে ইলিশ মাছগুলোকেও ভালো করে তোমার নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর ইলিশ মাছের যে তেলটা রেখেছি ওটা আলাদা করে আর কি তেল তুলবো, সেই জন্য। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে আমার বেশ দারুণ লাগে। তার কারণ আমার না মাছের থেকে ওই জিনিসটা আর কি বেশি ভালো লাগে। আগে ছোটোবেলায় তো একদমই ইলিশ মাছ খেতাম না আমি, কিন্তু মাছের তেলটি আমার বেশ ভালো লাগতো খেতে, মানে ওটা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিতাম। তো এই হচ্ছে ব্যাপার। চলো, এই যে এখানে মাছগুলো ভাজার পরে ওই তেলে তোমার করেছি, একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে ওর মধ্যে কচু আর বেগুন দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। করে নেওয়ার পর একটু বেশি পরিমাণে জল দিয়েছি যাতে কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে পাটাতে ততক্ষণ আমি বেড়ে নিচ্ছিলাম সর্ষে। তো এই শিলপাটাটার বয়স জানো প্রায় 30 বছর। 30 বছর বয়স এই শিলপাটাটার। আর সর্ষেগুলো তেতো হওয়ার কোনো চান্স নেই, কারণ এগুলো এই বছরেরই আর কি নতুন যে সর্ষে উঠেছে সেটাই। আমার দিদার বাড়ির জমির সর্ষে। দিদা যখনই সর্ষে ওঠে আমাদের জন্য দেয়, আমার মা মাসি সবার জন্যই দেয়, বাচ্চাগুলোর গায়ে মাখার জন্য তেলও দেয়। তো তো তারপরে তো যাই হোক, সর্ষে বাটাও কমপ্লিট। আর এখানে ঝোলগুলো খুব ফুটে গেছিলো। আর আশ্চর্যভাবে কচুগুলো মনে হচ্ছে আলু যত না তাড়াতাড়ি সেদ্ধ হয় তার থেকে তাড়াতাড়ি কচুগুলো সেদ্ধ হয়ে গেছিলো। তো এটা একটা টেনশন ছিল যে
কচু সেদ্ধ হবে কিনা। তো যাই হোক, কচু যখন সেদ্ধ হয়ে গেছে তাহলে আর রান্না করতে সময় লাগবেই না। এমনিতেও ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো ইলিশ মাছগুলো দিয়ে ওটাকে আরও 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষে বাটাটা। সর্ষে বাটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। তো এটাকে এখন ভালো করে মিশিয়ে মানে আর কি নাড়িয়ে নেব ঝোলের সাথে। নাড়িয়ে নিয়ে এটাকেও 2-3 মিনিট আর একটু ফোটাবো। ফোটানোর পরে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কয়েকটা দানা চিনি ফেলে দেবো। দিয়ে ব্যাস এই তো হয়ে গেল ভাত আর ইলিশ আলু বলছি, কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আমাদের সানডে স্পেশাল মেনু। এমনিতেও আমাদের বেশি মানে কি বলবো, আমরা হিজিবিজি রান্নাবান্না হয় না কোনো অনুষ্ঠান ছাড়া বাড়িতে, বা যেটুকুই হয় আর কি আমার বাবার বাড়িতে হয়। আমার শরীরটা খারাপ তো অ্যাকচুয়ালি, ওই জন্য মনে হচ্ছে আমার কথাগুলো বলতে বলতে মাঝে মধ্যে জড়িয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা সেটাকে ইগনোর করো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে আমাদের এইদিকে গেটের সামনে এসে বসেছি। আর মেয়ে দেখো কোথায় বসেছে দেখেছো, এখানে ওইসব পাড়ার ছেলেপেলেরা ক্রিকেট খেলছে, সেটাই দেখছিলাম আর কি। আর বলছি কী রে তুই আবার ওখানে উঠেছিস? বলছে হ্যাঁ, আমার এখানে বসতেই ভালো লাগে। আর এই যে এখানে ওরা সব ক্রিকেট খেলছে, বেশ ভালো লাগে দেখতে, তাই না? আর এদিকে পরপর 2 দিন বৃষ্টি হয়েছে, তো দেখো আমার এদিকে গাছগুলো কি সুন্দর হয়ে গেছে। আর টব দুটো ফাঁকা আছে, কিছু গাছ লাগাতে হবে। তো ওখানে আর বেশিক্ষণ বসিনি, কারণ ভালো লাগছিল না। ছেলেমেয়েরা খেলছিল, চিৎকার চেঁচামেচি করছিল, তো মাথা প্রচণ্ড ব্যথা করছে। আর ওই দুপুরবেলা থেকে একটু মাথাটা ঘুরছিল। তো হাজব্যান্ড বললো বাড়িতে বসে থেকে লাভ নেই, চলো একটু ঘুরে আসি আর ডাক্তার দেখিয়ে আসি। আমি তো ঘুরবো না, যদি ডাক্তারের কাছে নিয়ে যাও তো চলো। তো বললো চলো তাহলে ডাক্তারের কাছেই যাবো। চলো রেডি হয়ে গেছি, এবার ডাক্তারের কাছে যাই। আর যাওয়ার আগে দুপুরে যে মাছের ঝোল রান্না করেছিলাম সেটা একটা প্যাকেটে নিয়ে নিয়েছি আমাদের ওই বাড়িতে দেবো বলে। তো ওই বাড়িতে মাছও দেওয়া হয়ে গেছে, ডাক্তারও দেখানো হয়ে গেছে। গত সপ্তাহে যখন প্রেশারটা চেক করা হয়েছিল তখন প্রেশারটা ছিল তোমার হাই, অনেকটাই হাই। আর এই সপ্তাহে মানে গত সপ্তাহে রবিবার মেপেছিলাম, আর এই সপ্তাহে রবিবারে এবার মাপছি। এই সপ্তাহে প্রেশার একদমই লো হয়ে গেছে। তো আমার মেন প্রবলেমই হচ্ছে এইগুলো, যে প্রেশার যখন তখন আপ ডাউন করছে। আর 2 নম্বর মাথা ব্যথা। তো উনি একজন ভালো নিউরোলজিস্ট আর কি সাজেস্ট বললেন আমি নাম লিখিয়ে দেবো, অসুবিধা নেই, তোমরা যে একবার দেখিয়ে মাথার ছবিটা একবার করে নাও। তো বললাম ঠিক আছে। তো কালকে হয়তো একবার হসপিটালে যেতে হতে পারে। তো তারপরে হাজব্যান্ড নিয়ে এসেছিলো রামকৃষ্ণ মিশনের এখানে, যেটা মানে আমাদের শাহপুর বীজ থেকে কাছেই আর কি, যে এখানে একটু বসবে। তো এখানে তো একেই তো রবিবার, গরমকাল, একটাও মানে বেঞ্চ আর কি ফাঁকা ছিল না। আর এটা স্বাভাবিক, রবিবারের দিন, শীতকাল ছাড়া। আর মানে এখানে বেঞ্চ সন্ধ্যাবেলা ফাঁকা পাওয়াটা মানে অসম্ভব ব্যাপার বলতে পারো। তো এখানে আমাদের এই মঙ্গলবাড়ির ব্রিজ মাঠটা দেখাচ্ছিলাম, দেখো ছেলেপেলে এখানে এখনও আর কি খেলছে। তো চলো বাড়ির দিকে যাই। তো হাজব্যান্ড বললো বাড়ির দিকে যাওয়ার আগে চলো কিছু খেয়ে নাও। আমি বললাম ঠিক আছে, কারণ সেই দুপুরে ধরো খাওয়া হয়েছিল, আর তেমন কিছু খাওয়া হয়নি। তো আমি বললাম আমি তাহলে ফ্রাই মোমোই খাবো। তো আমাদের এখানেই আর কি বাড়ির খুব কাছে একটা কাকুর দোকান আছে, ওই দোকান থেকে আমরা চিকেন ফ্রাই মোমো 1 প্লেট নিয়েছিলাম, দুজনে হাফ হাফ করে 1 প্লেট চিকেন ফ্রাই মোমো নিয়েছিলাম। আর মেয়ের জন্য নর্মাল যে স্টিম মোমোটা হয় সেটাই নিয়েছিলাম। আর মোমোগুলো দেখে আমার এখনও লোভ হচ্ছে, মানে আবার খেতে ইচ্ছে করছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ছোট্ট হলো ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।